বন্ধুরা, আজ আমরা আমাদের রান্নাঘরে তৈরি করলাম টক মিষ্টি ঝালের কাঁচা আমের বার্মিস আচার রেসিপি। এজন্য আমরা নিয়ে নিলাম প্রথমে কিছু কাঁচা আম। আমগুলো আমরা চাক চাক করে কেটে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, লবণ, চিনি এবং কেটে রাখা আমের টুকরোগুলো আমরা খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম এবং এই মিশ্রিত অবস্থায় আমরা প্রায় ১ ঘন্টা এটাকে ঢেকে রাখবো, যাতে আমের মধ্যে লবণ এবং চিনি খুব ভালোভাবে প্রবেশ করে। তাহলে বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি কাঁচা আমের বার্মিস আচার রেসিপি। এবার আমরা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যে মশলাগুলো আমরা ভেজে গুঁড়ো করে নেব। আমরা মৌরি, জিরে, পাঁচফোড়ন, শুকনো ঝাল একত্রে ভেজে নিলাম। আমাদের ভাজাটা হয়ে গেছে, এবার আমরা এগুলো গুঁড়ো করে নেব। দেখেন ১ ঘন্টা হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা আমের টুকরোর লবণ এবং চিনির মিশ্রণ একত্রে পাত্রে দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁচা আমের সাথে যে লবণ চিনির পানির মিশ্রণ ছিল সেটা একত্রে এর সাথে দিয়ে দেবেন একবারেই। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চাদের জন্য আচারটি তৈরি করছেন, তাহলে খেয়াল রাখতে হবে ঝালের পরিমাণ যেন বেশি না হয়। এবার আবার আমরা নাড়তে শুরু করলাম। আস্তে আস্তে দেখেন আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং খুব ভালো একটা কালার তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা, দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এবং আমগুলো খুব সাবধানতার সাথে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। আমাদের আমের আচারটি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে তৈরি হয়ে গেছে টক মিষ্টি ঝালের বার্মিস আচার রেসিপি।